নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে। কয়ে আপনাদেরকে স্বাগত। আমার আগের ভিডিওটি আপনারা খুব পছন্দ করেছেন, আমার বেশ ভালো লাগলো। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জটক বিচার। জটক বিচার আপনারা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, এটা একদম ডাইরেক্ট লিঙ্ক আছে বিয়ের সাথে। যাদের বিয়ে হচ্ছে বা সম্বন্ধ দেখা হচ্ছে বা বিয়ের কথা ভাবনা চিন্তা করছে এমন মানুষ যারা, তারা কি করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। বিয়ে ঠিক হওয়ার বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা বেশি হয়। যারা লাভ ম্যারেজ করছেন তারা জটক বিচার করতে পারবেন না এমনটা কিন্তু নয়। যারাই মানে সম্পর্কটাকে বিয়ের দিকে এগোতে চাইছেন তারা কি করবেন? তারা প্রথমত একটি ছেলে এবং একটি মেয়ে, তারা তাদের লাইফ এগিয়ে নিয়ে যেতে চাইছে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। তাদের যাতে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি ঠিক থাকে, মেন্টাল ইমোশনস যে কম্প্যাটিবিলিটির যে ব্যাপারগুলো সেগুলো যাতে ঠিক থাকে, তারা যেন পরিবারের সাথে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এই তরফের পরিবারের সাথে এই তরফের পরিবারের কীরকম সম্বন্ধ থাকবে সব কিছু বিচার করা হয় এই জটক বিচার প্রক্রিয়াটির মধ্যে। কি কি প্রয়োজন হয়? প্রথমত একটি ছেলের নাম, তার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান। একটি মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই বেসিক জিনিসগুলো দরকার। অনেকেই কি করেন, রাশি লগ্ন পাঠান আমাকে, যে এই রাশির মেয়ে এই রাশির ছেলে, এদের কম্বিনেশন কেমন হবে একটু বলে দিন। ওটা ইন জেনারেল একটা বিচার, ওটা দিয়ে কিন্তু হবে না যে ঠিকভাবে বিচারটা করতে পারবো না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। একদম নিখুঁতভাবে জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থানটি দরকার। শুভ নাম কি ব্যবহার করেন সেইটি ফুল ডিটেলস নিয়ে একটা অ্যানালাইসিস হয় যে এনাদের বিবাহিত জীবন কেমন যাবে, সুন্দরভাবে এনাদের বেবি কনসিভিংয়ের কোনো প্রবলেম আছে কি না, আত্মীয় স্বজনদের সাথে তাদের কীরকম সম্বন্ধ থাকবে, এই সবগুলো সেটার মধ্যে বিচার হয়। তো এর মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে কিন্তু 36 পয়েন্টস থাকে। 36 পয়েন্টসে কে কত নাম্বার পাচ্ছে, ওরা দুজনে মিলে কত নাম্বার কি বলবো জড়ো করতে পারছে নিজেদের স্কোর পয়েন্টে, সেই অনুযায়ী বিবাহ কতটা সাকসেসফুল হবে সেটা দেখা হয়। যদি কেউ 36-এর হাফ অফ দ্য পেয়ে যায়, মানে 18-এর উপরে থাকে যারা, তাদের ম্যারেজ মোটামুটিভাবে সাকসেসফুল হওয়ার চান্সেস থাকে। এবার তার উপর থেকে যত নাম্বার থাকে সেগুলো একদম হেলদি ম্যারেজ হিসাবে ধরা হয়। 20-র ওপরে গেলে সব থেকে ভালো। আর কয়েকটি জিনিস থাকে মেলাতে হয় যেগুলো অত্যন্ত দরকারি। তার মধ্যে ভুকুট একটি। ভুকুট হলো তাদের লাভ ল্যাঙ্গুয়েজ, তারা নিজেরা নিজেদের মধ্যে কতটা লাভেবল থাকবে, সেইটা তার মধ্যে সত্যি সত্যি ভালোবাসা আছে কিনা এই রিলেশনশিপটা, সেটা বিচার করার বিভাগ হলো ভুকুট। তারা মিলন একটা ব্যাপার আছে, রাশি মিলন একটা ব্যাপার আছে, তাদের বর্ণ মিলন একটা ব্যাপার আছে, নারী মিলন একটা ব্যাপার আছে। এগুলো অনেক রকমের বিষয় থাকে যেগুলো নিখুঁতভাবে একজন অ্যাস্ট্রোলজারের সাহায্য না নিলে আপনারা বুঝতে পারবেন না। অ্যাপে হয়তো অনেক কিছুই লেখা থাকে, আপনারা অ্যাপে গিয়ে সেই ইংলিশে যে ডিটেলসগুলো থাকে বা অনেক সময় হয়তো হিন্দিতে বা বাংলায় থাকে, সেগুলো আপনারা পড়ে দেখে নিতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে একটু নাড়াঘাটা করেন তারা এগুলো বুঝতে পারবেন। আর আমি বলবো যে এই এমন একটা জিনিস যেটা অতি অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের কাছে চেক আউট করা উচিত। অনেক কিছু থাকে যে র্যান্ডাম আমরা দশা বিচার করাটা একটু দেখে নিলাম, নেট থেকে একটু দেখে নিলাম, কিন্তু জটক বিচার কখনোই নিজে নিজে ভাবনা চিন্তা করা উচিত না। এটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে এই পরামর্শটা নিয়ে একটা বিবাহিত জীবন শুরু করাটা আমার মতে সবথেকে সেফেস্ট অপশন। কারণ এই মুহূর্তে যা চারিদিকের পরিস্থিতি, যে হারে মানুষের মেন্টালিটি আলাদা হয়ে যাচ্ছে কয়েক বছর, কয়েক দিন, কয়েক মাসের মধ্যে, সেক্ষেত্রে একটা হেলদি ম্যারেজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা সেটা আগে থেকে একটু জেনে বুঝে নেওয়াটা মনে হয় সবথেকে সেফ। আজ জটক বিচার নিয়ে এই কয়েকটা কথা আলোচনা করলাম। আর এই বিষয়ে যদি আরও কিছু তথ্য জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমার ভয়েসটাও একটু ব্রেক করে যাচ্ছে আজকে। আমি এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করব। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা জটক বিচার সম্পর্কে কতটা জানেন এবং এই ব্যাপারটা নিয়ে কতটা আপনাদের কোয়ারিজ আছে।
যদি আমার কাছে কনসালটেশনের জন্য জানতে চান, সেটাও আপনারা করতে পারেন। আমার নাম্বার হলো 6290106785। তো এই নাম্বারে যোগাযোগ করে আগে হোয়াটসঅ্যাপ করবেন, টাইমিংটা বুক করে নেবেন আগে। তাহলে আমি সকালে 11টা থেকে 2টো এবং বিকালবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত অনলাইন থাকি। তো সেই টাইমিংয়ের মধ্যে কোনো একটা টাইমিং আপনাদের সাথে তাহলে কনসাল্ট করে নেওয়া যাবে। না খুব চিন্তা করে, না কেয়ারলেসলি, একটা খুব সুন্দর একটা কাজ করতে যাওয়ার আগে একটু প্ল্যানিং করে নেওয়া, একটু সুন্দরভাবে ভাবনা চিন্তা করে নেওয়া, আর কিছুই নয়। এটাই হলো জটক বিচার। জয় গুরু, জয় মা। খুব ভালো থাকবেন।